আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে এসেছি ছাদে। আজকে কিছু গাছ ছাঁটবো। তার মধ্যে এই যে বেলি গাছটার কী অবস্থা, তাই ছেটে দিচ্ছি। ছেটে দিলে ভালো হবে। এই যে ডালগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে অনেক কিছু আছে, একটা ক্যারোটের মধ্যে দিব, গাছ লাগাবো আর কি, রোদ্রে শুকাক। এই গাছটা জানি কেমন হয়ে গেছে ঢেঁড়সের, একটা ঢেঁড়সও হয়েছে। এই যে আরেকটা এইখানে তুলে ফেলি, আর ফলন না ধরলে গাছটা উঠায় ফেলবো, বুঝছো? আর ঢেঁড়সটা বাজার থেকে কিনে অন্য ঢেঁড়সের সাথে রান্না করে ফেলবো। কতগুলো আমরা হয়েছে, আজকে কেটে ফেলি এগুলো। হ্যাঁ, এই যে অনেকগুলো, আর এই ডালেও আছে। ভালো হয়েছে তো। এই দেখো, দিনে না আসলে তো বোঝাই যায় না। ওই যে পেঁপেটা হলুদ হয়ে গেছে, দেখছো? আর এই পেঁপেটা এত মজা, থাই পেঁপে, আর এত মিষ্টি, মাশাআল্লাহ দিলে। একটা আগে কেটেছিলাম, আজকে একটা কেটে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো কি সুন্দর কালার আসছে পেঁপে, না? একটা ডালে এটা দেখো, এটা কাটার সময় হয়েছে আর কি, অনেক দিন হয়ে গেছে এই ডালিমটা, তাই পেরে নিলাম। আর এই যে কমলাটা হলুদ হয়ে গেছে, ছোট জাতের কমলা। ঘ্রাণটা কি সুন্দর, মাশাআল্লাহ। এই তো ছাদ বাগান থেকে আজকে পেলাম পেঁপে, আমরা, ডালিম, ছোট দুইটা কমলা আর দুইটা ঢেঁড়স। ডালিমের ফুলগুলো কি সুন্দর লাগছে, হ্যাঁ, কি সুন্দর কালার, একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপ। আর আমাদের ছাদ বাগানের নতুন কালেকশন, আমার ছোট খালা এলাচি গাছ টবের মধ্যে লাগিয়েছিল, রাস্তায় পড়েছিল গাছটা, আমি ছাদে নিয়ে এসেছি। এখন এটাকে একটু যত্ন করে দেখি কি হয়। ফুলটা গাছের নিচে পড়েছিল, তাই আমি মাথায় গুঁজে দিলাম। গাছে কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে, অনেকে আবার এটাকে গাঁদা ফুলও বলে। যাই হোক, গাঁদা ফুলটা দেখেন কি ভালো লাগছে। আর এই যে জুঁই ফুল গাছটা ভোরে ফুল ফুটেছে। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে মাংস রান্না করব, কিছু অসহায় মানুষকে খাওয়াবো। আদা রসুন ব্লেন্ড করব, আর এই রসুনগুলো মাংসের মধ্যে দিব। আলু কেটে নিয়েছি, আলুটা ভেজে নেব। সবগুলো আলু আমি একসাথে দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব। আলুটা ভেজে নিলে মাংসটা অনেক টেস্ট হয়। ঢেকে দিচ্ছি। মাংস রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, গরম মশলা, রসুন, মিক্সড মাংসের মশলা, জিরা ফাঁকি, আদা রসুন বাটা, টক দই, পেঁয়াজ কাটা, তেল, আরও যাবতীয় মশলা। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, একটু বেশি করেই দিব। টক দই দিব, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, লবণ, জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মাংসের মিক্সড মশলা। এখন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি আস্তা রসুন, কিছু আস্তা শুকনো মরিচ দিয়ে দিলাম। বিসমিল্লাহ করে মেখে নিচ্ছি।
এই তো মাংসটা আমি ভালো করে মেখে নিলাম। মাংসের মধ্যে আমি হাত ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। দেখি আলুর কী অবস্থা। আলুটা ভাজা হয়ে গেছে। মাংসটা ঢেকে দিচ্ছি। ভাজা আলুটা মাংসে দিয়ে দেব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকে 1 কেজি মুগের ডাল ভেজে নিচ্ছি। মুগের ডালটা বসিয়ে দিয়েছি। আজকে মুগের ডাল, গরুর মাংস আর ভাত অসহায় মানুষের জন্য রান্না করছি। এখন গিজারের গরম পানি মাংসের মধ্যে দিয়ে দিব। আলু আর মাংসটা কষানো হলো, এখন পানি দিয়ে দিচ্ছি। আলু আর মাংসের তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে। মাংসের মধ্যে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। ডালের মধ্যেও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এখন ডালে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ জাল দিয়ে পরে ডালটা নামিয়ে নিব। এই তো গরুর মাংসটা হয়ে গেছে। নামানোর আগে একটু আমি জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।